আসসালামু আলাইকুম বন্ধুরা, বড় ইউটিউব চ্যানেলের ভিউজ কিভাবে আপনার চ্যানেলের মধ্যে আপনি নিয়ে আসবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো বড় চ্যানেলকে টার্গেট করে তাদের অডিয়েন্সকে আপনার চ্যানেলের মধ্যে আপনি কিভাবে নিয়ে আসবেন। আজকের এই ভিডিওতে আমি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব, আসলে সবচেয়ে সহজভাবে দেখাবো, যাতে করে বড় ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওকে টার্গেট করে তার সাবস্ক্রাইবারদেরকে, তার ভিউয়ার্সদেরকে আপনি খুব সহজে আপনার চ্যানেলে ডাইভার্ট করতে পারবেন। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আপনাদের ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, কোনোভাবে কিচ্ছু হচ্ছে না, এ ধরনের কমেন্ট সবচেয়ে বেশি পাচ্ছি। ভিউজ প্রবলেম। সেই জন্য ভিউজ প্রবলেমটা যদি আপনি সমাধান করতে পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারের কোনো অভাব হবে না, ওয়াচ টাইমের অভাব হবে না। ইভেন যদি চ্যানেলটা মনিটাইজড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ইনকামও হবে খুব ভালো। সেজন্য বড় ইউটিউব চ্যানেলগুলোকে টার্গেট করতে হবে। আপনার যারা কম্পিটিটর রয়েছে তাদেরকে টার্গেট করতে হবে, তাদের ভিডিওগুলোকে টার্গেট করে আপনাকে ভিডিও বানাতে হবে, তাদের অডিয়েন্সকে আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসতে হবে। যতদিন না আপনি এটা না পারবেন, ততদিন আপনার চ্যানেলটা কিন্তু কখনো গ্রো করবে না। সেজন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল। বন্ধুরা, আমি স্ক্রিন রেকর্ডটা অন করে নিচ্ছি। বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপসটার মধ্যে আমি ক্লিক করলাম। ওয়াইটি স্টুডিও অ্যাপসটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, মনিটাইজেশনের নতুন শর্ত, এই রিলেটেড একটা ভিডিও আপলোড করেছিলাম। এই ভিডিওটা এখন পর্যন্ত ভালো পারফর্ম করছে। এখন পর্যন্ত এই ভিডিওটার মধ্যে ভিউজ রয়েছে 3700 ভিউজ রয়েছে। দেখুন, 3700 ভিউজ রয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে 10.9%। তারপর হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 50 সেকেন্ড। মোটামুটি ভালো একটা এঙ্গেজমেন্ট আসার কারণে এখানে বেশ কিছু সিগন্যাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নাইস, মোর রেগুলার ভিউয়ার্স আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও, হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ। এখানে যদি আমি ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের উপর ক্লিক করি, ওয়েল ডান, পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অফেন দ্যান ইউজুয়াল। সচরাচর আমি যেই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা পাই, তার থেকে ভালো পারফর্ম করেছে এই ভিডিওটি। ওকে, আমরা আর একটু ইন ডিটেলে দেখবো, তাহলে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারবো। এখানে দেখুন, ভিউজ আর 2.4 টাইমস হায়ার দ্যান ইউজুয়াল, মোর রেগুলার ভিউয়ার্স আর চুজিং টু ওয়াচ ইট, হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ অন ইউটিউব রিকমেন্ডেশন। ওকে, তো এখানে এই ভিডিওটার মধ্যে আমি কিন্তু সবচেয়ে বেশি ভিউজ পেয়েছি ইউটিউব রিকমেন্ডেশন, তারপর হচ্ছে যে হাইয়ার ক্লিক থ্রু রেট, এই দুইটা সোর্স থেকে। ইউটিউব রিকমেন্ডেশন, তারপর হচ্ছে যে হাইয়ার ক্লিক থ্রু রেট, সিটিআর থেকে ভালো ভিউজ পেয়েছি। নোটিফিকেশন থেকেও কিন্তু আমি ভালো একটা ভিউজ পেয়েছি 255টা। ওকে, তারপর আমি যদি এখানে দেখি সাজেস্টেড ভিডিও থেকে আমি ভিউজ পেয়েছি 186টা। এখন এই ট্রাফিক সোর্সটাকে আপনাকে টার্গেট করতে হবে। এই সাজেস্টেড ভিডিওস বড় ইউটিউবারের ভিডিওকে টার্গেট করতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সহজে তার ভিউজগুলোকে আপনার ভিডিওর মধ্যে নিয়ে আসতে পারবেন। কিন্তু কয়জন ইউটিউবার এই কাজটা সঠিকভাবে করতে জানে? ভিডিও বানাচ্ছেন কিন্তু কোনো বড় ইউটিউব ভিডিওর নিচে আপনার ভিডিওটাকে ইউটিউব সাজেস্ট করছে না। এভাবে দিনের পর দিন আপনি ভিডিও বানিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার কোনো লাভ হচ্ছে না। ওকে, আমি যদি এখানে রিচের মধ্যে ক্লিক করি, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। রিচের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ভিডিওর নিচে আমার এই ভিডিওটিকে ইউটিউব সাজেস্ট করেছে, যার কারণে ভালো একটা ভিউজ কিন্তু আমি অন্য ইউটিউবারের ভিডিও থেকে পাচ্ছি। তাদের অডিয়েন্স কিন্তু আমার চ্যানেলে যুক্ত হচ্ছে খুব সহজে, কিন্তু তাদের অডিয়েন্সগুলোকে আমি কিন্তু পেয়ে যাচ্ছি। শুধু এটা না, আমি আরেকটা ভিডিও যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হতে পারবেন। এই ভিডিওটা দেখুন, ইউটিউব শর্ট ভিডিও নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। এই ভিডিওটার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ পেয়েছি আমি কোথা থেকে, এখন বলবো আপনাদেরকে। সাজেস্টেড ভিডিও থেকে আমি 48 আওয়ার্সে সবচেয়ে বেশি ভিউজ পেয়েছি, 909টা ভিউজ পেয়েছি। 909টা ভিউজ পেয়েছি। এখন অন্য ইউটিউবারের সাজেস্টে আপনি কিভাবে যাবেন, অন্য ইউটিউবারের রিকমেন্ডেশনে আপনার ভিডিওকে আপনি কিভাবে ফেলবেন, সেটাই দেখাবো। ভিডিওটা কন্টিনিউ করুন, অনেক কিছু কিন্তু শেখার আছে। ইউটিউবের অফিসিয়াল অ্যাপসের মধ্যে আমি চলে আসলাম। আসার পর এখানে দেখুন, আমি একটা টপিকস লিখে এখানে সার্চ করব সার্চের ঘরে। সেটা হচ্ছে ভিউ বাড়ানোর উপায়, বা যে কোনো একটা টপিকস হতে পারে। আপনি আপনার ক্যাটাগরির যে কোনো একটা টপিকস লিখে সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো
ভিডিও কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন। ভিউ বাড়ানোর উপায়, এটা লেখার পর অনেকগুলো ভিডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই প্রথম একটা ভিডিও আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ভিডিও, তারপর দেখুন এখানে আরেকটা ভিডিও। যেই ভিডিওগুলো সার্চ লিস্টে ভালো রেজাল্ট করেছে সেই ভিডিওগুলো কিন্তু প্রথম পেজের মধ্যে আসে। তো এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো তারা যে টাইটেলগুলো ব্যবহার করেছে সেই টাইটেলগুলোকে আপনাকে কপি করতে হবে। সেই টাইটেলগুলোকে কপি করতে হবে, কপি করে আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা নিচে একটা টাইটেল বসিয়ে দিতে হবে। প্রথম 10টা ভিডিওকে টার্গেট করতে হবে, প্রথম 10টা ভিডিও। আর যদি আপনার হাতে সময় কম থাকে সেক্ষেত্রে প্রথম 5টা ভিডিওকে আপনি টার্গেট করুন। এখানে দেখে দেখে আপনি টাইটেলটা লিখতে পারেন, অথবা আপনি ভিডিও লিঙ্কটাকে কপি করে যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে আপনি ভিডিও টাইটেলটাকে আপনি সংগ্রহ করতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে যে একটা ভিডিওর সাজেস্টে যাওয়ার প্রথম ধাপ। যে কোনো ভিডিও সাজেস্টে যাওয়ার জন্য প্রথম ধাপ হচ্ছে যে এই যে একটা শর্টকাট উপায়, এটা হচ্ছে একটা সিক্রেট মেথড। তার টাইটেলগুলোকে যদি আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম ওই টাইটেলের যখন কেউ সার্চ করবে বা ওই টাইটেলের সিমিলার একটা টপিকস মনে করবে আপনার ভিডিওটিকে, আলটিমেটলি আপনার ভিডিওটিকে ওই ইউটিউবারের ভিডিওর নিচে শো করাবে ইউটিউব। সেক্ষেত্রে আপনি একদিনে প্রচুর ভিউজ কিন্তু পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ একটা বড় ভিডিওর মধ্যে যদি 1 লক্ষ ভিউজ থাকে বা 1 মিলিয়ন ভিউজ থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা যখন সেই ভিডিওটার সাজেস্টে যাবে সেখান থেকে আপনি কিন্তু 10 থেকে 20,000 ভিউজ এমনিতেই পাবেন। সেজন্য এই ট্রিক্সটা কিন্তু আমি অ্যাপ্লাই করি। এখন আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি আসলে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করেছি কিনা, সেটা এখন প্রমাণ দেখাবো। এই ভিডিওটার পেন্সিল আইকনের মধ্যে আমি ক্লিক করলাম, আপনারা আমার প্রায় ভিডিওর মধ্যে দেখতে পারবেন এটা কিন্তু আমি অ্যাপ্লাই করি। দেখুন এখানে কিন্তু অনেক কিওয়ার্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিওয়ার্ড আমি দেখতে পাচ্ছেন। প্রথমে আমার টাইটেলটা দিয়েছি, তারপর এখানে কয়েকটা ইউটিউব চ্যানেল যেগুলো যাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেম টপিক্সে, তাদের টাইটেলগুলোকে আমি ডেসক্রিপশন বক্সে একটার নিচে একটা বসিয়ে দিয়েছি। এতে করে ওই ইউটিউব ভিডিওগুলোর সাজেস্টে যাওয়া শুরু হয়েছে আমার ভিডিওটা। সাজেস্টে যাওয়ার পর আমার এই ভিডিওটা দর্শকরা বেশিক্ষণ ধরে দেখেছে, যার কারণে ইউটিউব আরও অনেক ভিডিওর নিচে ভিডিওটিকে সাজেস্ট করা শুরু করলো। যদি একবার সাজেস্টে ভালো রেজাল্ট করে, ভালো একটা সিগন্যাল দেয় ইউটিউব অ্যালগরিদমকে, তখন সেই ভিডিওটিকে আরও অনেক ভিডিওর সিমিলার হতে পারে বা সেম ক্যাটাগরি হতে পারে বা নন ক্যাটাগরির হতে পারে, সেই ভিডিওগুলো সাজেস্টে ইউটিউব পাঠানো শুরু করে। কারণ ইউটিউব চায় যে কোনো ভিডিও ভালো পারফর্ম করুক, যদি ভিডিওর মধ্যে ভালো এঙ্গেজমেন্ট থাকে সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম 100% আপনাকে সাপোর্ট করবে। কিন্তু আপনারা অনেকে মনে করেন যে ইউটিউব আপনাকে সাপোর্ট করে না, ইউটিউব হয়তো আপনাকে দেখতে পারে না। এটা একদম ভুল কথা। আপনি যদি ভালো ইনপুট দিতে পারেন অবশ্যই ইউটিউব আপনাকে ভালো আউটপুট দিবে। কিন্তু আপনার ভিডিওটা চলছে না, কেউ দেখছে না, আপনি দর্শকদের এঙ্গেজড রাখতে পারেননি, সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন ইউটিউব অ্যালগরিদম থেকে আপনি ভালো একটা সাপোর্ট পাবেন না। ওকে, এটা গেল। এই যে আমি টাইটেলগুলোকে একটা নিচে একটা বসিয়ে দিলাম সাজেস্টে যাওয়ার জন্য। তারপর এখানে ইউর কোয়ারিজ লিখে আমি এতে বেশ কিছু কিওয়ার্ড সংযুক্ত করে দিয়েছি। এই কিওয়ার্ডগুলো হচ্ছে এই ভিডিওটা রিলেটেড। এই ভিডিওটা রিলেটেড যতগুলো কিওয়ার্ড ইউটিউবে আছে বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করে আপনি ভিডিও রিলেটেড বেশ কিছু কিওয়ার্ড একটার নিচে একটা বসিয়ে দিবেন। এতে করে আপনার ভিডিওটা ইউটিউব সার্চ লিস্ট থেকেও কিন্তু ভালো একটা ভিউজ পাবে। সার্চ লিস্টে ভিউজ পেলে আস্তে আস্তে যদি ভিডিওটা ভালো পারফর্ম করে ইউটিউবের প্রথম পেজের মধ্যে যদি কোনোবার যেতে পারে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু আজীবন চলবে। লাইফ টাইম কিন্তু আপনি ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম এমনকি রেভিনিউ জেনারেট করতে পারবেন। ওকে, এটা গেল আমাদেরকে প্রথম ট্রিক্স কিন্তু আমি এখন শেয়ার করলাম। তারপর অন্যের ভিডিওর সাজেস্টে বা রিকমেন্ডেশনে যদি আপনি পাঠাতে চান সেক্ষেত্রে আপনাকে আরেকটা মেথড অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে যে যেমন ধরুন আমার একজন কম্পিটিটর ভিউজ নিয়ে ভিডিও বানালো, ঠিক আছে, ভিউজ বাড়ানোর উপায় এটা নিয়ে আমার একজন কম্পিটিটর ইউটিউবার সে কিন্তু এটা নিয়ে একটা টপিকস বানালো। এখন আমি চাচ্ছি তার ভিডিওর সাজেস্টে যাওয়ার জন্য, তার ভিডিওর নিচে যাতে আমার ভিডিওটা শো করে। তো আমাকে কি করতে হবে, সেই ভিডিওটা যদি 5 মিনিটে তৈরি করে আমাকে কিন্তু একটু বড় ভিডিও তৈরি করতে হবে তার থেকে, তাহলে তার ভিডিওর সাজেস্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাকে 8 মিনিট তৈরি করতে হবে অথবা 7 মিনিট তৈরি করতে হবে বা 10 মিনিট তৈরি করতে হবে, ওর থেকে একটু বড় লেন্থের ভিডিও তৈরি করতে হবে, তাহলে সাজেস্টে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আর ট্রাই করবেন তার যে টাইটেলটা সে ব্যবহার করেছে সেই টাইটেলটার 80 থেকে 90% একদম মিল রাখার জন্য। যদি সম্ভব হয় পুরোটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আমি করি। আপনার ভিডিওটাকে
বা চ্যানেলকে গ্রো করানোর জন্য আপনাকে এভাবে করতে পারেন, এটা কিন্তু কোনো খারাপ জিনিস না যে আপনি অন্যের টাইটেলটাকে কপি করেছেন, এটা অপরাধ না। কপি করতেই পারেন আপনি, এটা কোনো সমস্যা না। আপনি আপনার চ্যানেলটাকে যদি আপনি গ্রো করাতে চান, ভিউজ বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে নানাভাবে কিন্তু ট্রাই করতে হবে, এখানে লজ্জার কিছু নেই। অনেকে কমেন্ট বক্সে এসে কিন্তু আজে বাজে কথা লেখে, এটা কেন করলেন, ওর টাইটেল কেন কপি করলেন। দেখুন ইউটিউব প্ল্যাটফর্মে এক এক সময় এক এক টাইটেল কিন্তু ট্রেন্ডে থাকে। আপনি লক্ষ্য করলে আমার চ্যানেলের মধ্যে 3 থেকে 4 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ইমপ্রেশন নিয়ে। আপনারা দেখবেন যে আমার চ্যানেলের মধ্যে অ্যাভারেজ কিন্তু 2000, 3000, 1500 এরকম ভিউজ আসতেছে কিন্তু রিসেন্টলি, কিন্তু ওই ভিডিওটার মধ্যে কিন্তু 6000 প্লাস ভিউজ এসেছে। এটার মূল কারণটা কি? 6000 প্লাস ভিউজ আসার মূল কারণটা হচ্ছে যে ওই টাইটেলটা তখন ট্রেন্ডে ছিল। তো এই টাইটেলে যারা ভিডিও তৈরি করেছে আমার পরে, তারাও কিন্তু ভালো একটা ভিউজ পেয়েছে। তো ইউটিউব অ্যালগোরিদমটা কিন্তু ওভাবে কাজ করে, কোনো একটা টপিক্স যখন ট্রেন্ডে থাকে তখন সেই টপিক্সে যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে। সুতরাং আপনি অন্য টাইটেল হুবহু কপি করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ট্রাই করবেন ওই চ্যানেলের নামটা যাতে আপনার টাইটেলের মধ্যে বা ডেসক্রিপশনে ট্যাগের মধ্যে না রাখার জন্য ট্রাই করবেন। ওকে, তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।